আমি যতটুকু জানি যে আপনি এবার বিসিসিআই নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী এবং আপনি সেই ব্যাপারেও ভাবছেন। তো এই যে এফবিসিসিআই নির্বাচনে আসলে আপনি কেন এতদিন পরে, আপনার তো বয়স ৭৪ বলছেন, আরও আগেই আসার কথা ছিল, এতদিন পরে আপনি এসে কেন ভাবছেন যে বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচন করবেন? দেখুন, আমি কিন্তু এখন থেকে আরও ২০ বছর আগে আমাকে প্রস্তাব করা হয়েছিল। বিশেষ করে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব, উনি বলছিলেন যে ইউরান আমাকে বলছে আপনি প্রেসিডেন্ট ইলেকশন করেন। কিন্তু আমি অনেক চিন্তা করেছি যে যে আর্থিক শক্তিটা দরকার সেটা আমার ছিল না। নিজে অর্থ খরচ করতে হয় অনেক কিছু, আমি সেই কারণে যাইনি। এবং আরও ভাবলাম যে আমার হয়তো আরেকটু সময় নেওয়া উচিত। কিন্তু এর মধ্যে যে পরিবর্তনগুলো হলো, এই ফেডারেশন চেম্বার, আমি দেখেছি যে আজকে আমি যতটুকু শিখেছি কিংবা দেশে বিদেশে যে পরিচিতটুকু পেয়েছি, আমি ফেডারেশন চেম্বারের কাছে কৃতজ্ঞ। আমার এই আনুগত্যের কারণেই কিন্তু আজকে আমি নির্বাচনটা করতে চাই, যেটা ক্রমশ নিচের দিকে কেন গেল। এর কারণ হচ্ছে পলিটিসাইজেশন। এটা যে রাজনৈতিকভাবে যখনই হস্তক্ষেপ শুরু হয়েছে, তখনই এখানে বসিয়ে দেওয়া হয়েছে শুধু প্রেসিডেন্ট নয়, এমনকি পরিচালক কে হবে সেটাও নির্ধারণ করেছে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে, যেটা মারাত্মক ক্ষতি করেছে এবং তার কোয়ালিটি ডাউন হয়ে গেছে। সেখানে যেটা মূল লক্ষ্য, মূল এজেন্ডাই হলো পলিসি অ্যাডভোকেসি, যে আপনি পলিসিটা কোন জায়গায় হবে, কীরকম হবে, কোথায় সমস্যা হচ্ছে, কি হলে ভালো হবে, এটা হলো আমাদের কাজ। তো সেটা আমরা দিতে পারি না, কারণ পলিটিক্যাল লোকেরা এগুলো জানেন। আপনি নির্বাচিত হলে তাহলে আপনি কি পরিবর্তন করবেন? আমি কেন নির্বাচিত হতে আগ্রহ প্রকাশ করলাম, আমার কাছে মনে হচ্ছে এটাকে বলা হয় প্যারাস্টাটাল। এটা কিন্তু একটা জাতীয় প্রতিষ্ঠান। আনফর্চুনেটলি আমরা ওইভাবে এটার মানটাকে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত করেছি বলে সরকার, এই যে এমন বর্তমান সরকার কিন্তু ফেডারেশন চেম্বারের কাছ থেকে কোনো পরামর্শ পায়নি কিংবা নেয়নি, কিংবা আমরা ব্যর্থ হয়েছি। এটা মারাত্মক একটা ক্ষতি হয়েছে কিন্তু দেশের। এখন মনে করেন যে আমাদের অভিজ্ঞতা, আমাদের প্রত্যাশা, যেটা খুব সস্তায় সরকার পেতে পারত, সেটা আমাদের প্রশাসন পায়নি। সরকার তো ব্যবসায়ীদের সেই মূল্যায়নও করেনি। আমাদের দোষ, আমি মনে করি উই আর রেসপন্সিবল, এই দায়িত্ব আমাদেরও। বরং বর্তমান সরকার যেটা করতে পারতেন, যে ফেডারেশন চেম্বার ছাড়া আরও চেম্বার ছিল, তাদেরকে ডেকে করতে হবে, সেটা করেন নাই। সরকার অনেকটা এনজিও টাইপের চিন্তা করেছে, সোশ্যাল বিজনেসের কনসেপ্টে আছে। প্রাইভেট সেক্টর বিনিয়োগ এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কনসেপ্ট কিন্তু আমি মনে করি যে সরকারের চিন্তার মধ্যে ছিল না। তারা বিদেশি বিনিয়োগের জন্য কাজ করছে, ভালো, আমরা সমর্থন করি। আমি যেটা আপনাকে বলবো এই জায়গায়, যে আমার এই অভিজ্ঞতার আলোকে আমি মনে করেছি যে এই প্রতিষ্ঠান ফেডারেল চেম্বার কিংবা জাতীয় চেম্বার কি বিসিসিআই যে ধরনের অবদান রাখতে পারে দেশের সমস্ত পলিসির ক্ষেত্রে, সেটা অন্য কোনোভাবে সম্ভব নয়। এটা 10টা এমপি 50টা এমপিও সেটা পারবে না। কারণ এখান থেকে আপনি প্রতিটা পলিসির ক্ষেত্রে আপনি কিন্তু ইন্টারভেন করার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, আপনি প্রোঅ্যাক্টিভলি ওইখানে পরামর্শ দেওয়ার সুযোগ আছে। আপনি পুরো দেশের ব্যবসায় 4 কোটি ব্যবসায়ীর পক্ষ থেকে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। ফলে নিকট অতীতে গত সরকারের সময় যে অলিগার্ক কিংবা রাজনৈতিক তলবিবাহক কিংবা যে দানব গোষ্ঠী তৈরি হয়েছিল, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে বলবো, আগামী দিনের রাজনীতিকে একটা জাতীয় দর্শন দিতে হবে, যে জাতীয় পুঁজির দর্শনটা কী হবে। এরা কি এরকম অর্থ পাচার করে বাইরে নিয়ে যাবে 14 গোষ্ঠীর জন্য? তারা কি এরকমভাবে ব্যাংক ট্যাঙ্কের মালিক হবে রাজনীতি করে, নাকি উৎপাদন করবে এবং রাজনীতি করবে না, উৎপাদন করবে, ইকোনমিক ডেভেলপমেন্ট করবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করবে, তারা এমপ্লয়মেন্ট দেবে, ইকোনমিকে এগিয়ে নিয়ে যাবে, কোনটা হবে? এটা আগামী সরকারকে কিন্তু জনগণের কাছে স্পষ্ট করতে হবে এবং নতুন একটা চিন্তা দরকার। কারণ আমরা এখন মনে করেন যে বর্তমান সরকার মনে করছে যারাই বড় লোক ছিল সবগুলা দোসর। তো এই দোসরের থেকে মুক্তি হয়ে একটা স্বাধীন জাতীয় একটা পুঁজিবাদী, আমি মনে করি যে একটা গোষ্ঠী দরকার, যাদেরকে সরকার প্যাট্রোনাইজ করতে হবে।